মৃত হিসেবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা এবং এই কারণেই 1 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তিনি। 1 বছর ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কোরান গ্রামের। জীবিত হলেও সরকারি খাতায় মৃতই এই মহিলা। এই সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসনের। জীবিত মহিলা সরকারি খাতায় মৃত। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা এবং এই ঘটনাতে 1 বছর ধরে বন্ধ তার লক্ষ্মীর ভান্ডারের টাকা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কোরান গ্রামের। এই ঘটনায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, একেবারে কিন্তু 2023 সালের মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে না। তারপরে কিন্তু ঘাটালের যে কুরান এলাকার যে গৃহবধূ, সেই গৃহবধূ কিন্তু যে দীপালি মান্ডি, ওই গৃহবধূর নাম, তিনি কিন্তু প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে আধার কার্ডের যে নাম্বার, সেই নাম্বার ধরে তিনি জানতে পারেন যে দীপালি মান্ডি মৃত। অতএব কিন্তু যে দীপালি মান্ডি, তিনি কিন্তু দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, প্রশাসনিক আধিকারিকদের দপ্তরেও তিনি ঘুরে বেড়াচ্ছেন। তবে এখন দেখা যে 2023 সালের মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ। তবে কি কারণে এই বন্ধ, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আধার কার্ডের নম্বর সূত্র অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে, ওই দীপালি মান্ডি তিনি নাকি সরকারি খাতায় মৃত। আর এই পর থেকেই কিন্তু তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের দপ্তরে তিনি হাজির হয়েছেন। প্রশাসনিক দপ্তরের কর্তৃপক্ষরা তারা আশ্বাস দিয়েছেন দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে। একেবারেই মধুসূদন, অর্থাৎ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। ধন্যবাদ তোমাকে মধুসূদন।